जों tabuk yango je kotok sorori rijak hani khnawi जों yango tabuk thangi tongo pala digio nagrana bini mangkli tamukai Hey, gana. Hey, gana no. Hey, video. তার নাম বুধরাই দেববর্মা। বয়স কিরকম হবে? বয়স 28 হইল স্যার। এর বাড়ি? বাড়ি অবিচরণ উতলাপাড়া। আজকে তো ডেড বডিটা পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন জায়গাতে পাওয়া গেছে? ইডি কি চারগুড়িয়া জানি হেজামারা চারগুড়িয়া না কি জানি কইছে সুবল সিং চারগুড়িয়া। ওর বাড়ি ঘরের পাশে না পাহাড়ের জঙ্গলে? অনেক জঙ্গলে ভিতরে অনেক 50 মিটার আরো 100 মিটার কাছাকাছি অনেক লুঙ্গারতে আছে। আচ্ছা, অবিচরণ থেকে ওই সুবল সিং মানে কতটুকু দূর হইব? এটা তো আইডিয়া ঠিক কইতে না স্যার। মানে অবিচরণের বাইরে তো জায়গাটা না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই জায়গাতে গেছিল কেন? কেসে তার বন্ধু বলে আছে, প্রায়ই যায়। আমার আগেও গেছে বন্ধুর বাড়িতে আইসি যেমন কারেন্ট নাই এইদিকে আমার অনেকবার ফোন করে, তো যাও কে কারেন্ট নাই, তো আর এই বন্ধু ফোন করছে করে আমি আইয়া বসছি। এই প্রায়ই যায়। কালকে কি বাড়িতে আসলো না? কালকে বাড়িতে আইসে না মনে, কালকে মনে বিকাল দিকে এর বন্ধু আমার বিকাল দিকে লিঙ্ক কম কইরা এরপরে এই বন্ধু বলে গেছে গা সেদিকে, হে বলে এদিকে গেছে গা ফোন কইরা বলে কেটা জানি বলে ফোন করছে। মানে এখন আপনাদের বক্তব্য কি, এটা আত্মহত্যা না খুন? এটি কোনো আত্মহত্যা না, তার বউয়ের ধমকি দিছে, এক বেডি ধমকি দিছে আইয়াছেরা তুমি যাও বাইর থেকে বাইর হইয়া আমি আইতাছি কইয়াছেরা তারে। এরপরে তার বউয়ে বলে ফোন করছে এই বেডি বই তোমার বেটারা মাথা ভাইতে লাইছে, মোবাইল ভাঙ্গিয়ে লাইছে, ওখানে তোমার জামাইরা লই ওখানে যে মৃতদেহ আনা গেছে, আনা হয়েছে মৃতদেহতে কোনো মানে আঘাতের চিহ্ন পাইছেন না? আঘাতের চিহ্ন আমি এখন অবধি খুলে ভালো করে দেখছি না, হাতে দেখছি না স্যার। আপনার নাম? আমার নাম সঞ্জিত দেববর্মা। আপনার কি হয়? হ্যাঁ, আমার শালা লাগিছে। আজ আমি যে শুনছি কালকে রাত্রে আমি যা মারা গেছে আমার শালা লাগে। আমার ডেলিভারি আছে রডটা, আমি যে জায়গাতে কাম করি আমার ডেলিভারি অনেক আছে দেখে আমি তারে একটা দিছি। এরপরে আমি 11টার দিকে ফোন করছি যে বউ ছাড়ছে না কালকে আইয়াছেরা লো আমি কালকে ছাইরা দিব কইছি। আমি জিজ্ঞাসা কই সেদিকে খুয়াই দিকে বলে, তো কয় দিকে কিটা করে আমি জিজ্ঞাসি কিছু তো বন্ধু লোকে আইয়াছেরা মাল তাল খাইছে তো দূরে। এরপরে আমার আজকে সকালে দিব মাল ডেলিভারি, আমার আমি করতে আসছে না দেখি তারে দিছি। এরপরে কদ্দূর আগে তার বউ আমার ফোন করছে, ফোন করে যে বউ তার বউ আমার কইছে যে বউ আমার জামাই আর এ বেডি আমার আমি বাড়িতে বলে বাইর হয়ে যেতাম, এরা বলে আইব। এই ফোনে এরা ঝগড়া লাগতেছে। কদ্দূর পরে আমার ফোন করে এই বেডি আবার বলে তার বকিয়া বলে বাইর যাইতে। তো এরপরে আমি এই বেডারে আমার সালারে জিঙেছি কিছু না, এটা এমনি
তুমি এটা জানে না কই আছে আমার ফোন কাটিয়ে দিছে। আর যে সকালে তার বউ আবার ফোন করছে যে বউ আমরা যাইতাছি, এ বলে কেটা জানি বলে ধরছে, মানে কে লেগে ধরছে আমার কইছে না। এরপরে আমি কইছি তোমরা যাও, ফারা তো চিনোই তো, যাইতে যাইতে চিনিয়ে যামুগা। তো যাইতে যাইতে মনে গেছে, আমিও বনে কুসুমলি গেছি আমার কাজে লেগে, একটু আয়া মাত্র বাইকটা থামছি, এরপরে দই আমার ফোন করে যে বউ আমার জামাইটা মারা গেছে কইয়া। তো আমিও দাঁড়াইতে পারছি না, আমি লগাইছি ওদূর আমার মামা শ্বশুর আসছে, তারা ফোন করে আমি ডাইরেক্ট জায়গাত গেছি। আমি যে জায়গাতে স্পট পাইছি, কিন্তু আমার এই ধারণাটা এটা সুসাইড না, একটা দড়ি ঝুলাই না, একটা ফাঁসি আছে, এটি সুস্থভাবে নর্মাল আছে। একটা আপনারা কাটতে আসছেন যারা আমরা আইনি লোক, এরা যারা এইতে কাটতে আনছেন, আমি ঠিক স্বীকার করি এই দড়িতে আরেকটা দড়ি কেড়ে এটি ফাঁসি আছে। এটি তো জায়গাটা মরল হইলে তো সুসাইড হলে কাছে মরল হইলে এত দূরে গিয়ে মরণ দরকার নাই। তো মরণে যদি থাকলে আমি তারে আমার বাড়িতে আগে বিয়া করা না করোনা আগেও আমার বাড়িতে আছি, আমি আমার ঘরে থেকে সব কাম টাম করি, আগে কোম্পানি করতো, এরপর আমি তারে আমি খুশি আমি তোমার কাম টাম শিখামো, আমি গ্রিল পারি করে আমি 4 বছর ধরে আমার দোকানে কইরা সেটা তাই ওখানে অবিচরণ গিয়া দোকান দিছে। ওখানে মোটামুটি সুস্থ ছোট গরিব, খুব গরিব, খুব আমার শ্বশুর শাশুড়ি খুব গরিব। আমি দেখিয়া তবে আমি কাম শিখেছি কিছুটা কদ্দুর, হাত মানুষের দ্বারা যাতে হাত না পাতন লাগে, আমি এই কামটা শিখেছি।